ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবং টিএসইউর চাঁদাবাজি আর যার অভিযোগ তুলে এবার থানায় মামলা করেছে এবিভিপি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবং টিএসইউর উদ্যোগে নবীন বরণের নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এসএফআই ও টিএসইউ সংগঠনের কর্মীরা ফ্রেশার্স প্রোগ্রামের নামে ৩৫০ টাকা করে চাঁদা দাবি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর চাপ সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় সূত্রে যে খবর পাওয়া গেছে, গতকাল আইএমটি বিভাগের ক্লাস চলাকালীন অবস্থায় এসএফআই কর্মীরা হঠাৎ ক্লাসে ঢুকে দরজা বন্ধ করে ছাত্রছাত্রীদের কাছ থেকে নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের শর্তে টাকা দাবি করে। এমনকি টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে নবীন বরণ অনুষ্ঠান থেকে বহিষ্কার করার পর্যন্ত হুমকি দিয়েছে বলে অভিযোগ। এবং এও রয়েছে অভিযোগ যে সেক্ষেত্রে এই কাজে সরাসরি জড়িত ছিল এসএফআই এর সেক্রেটারি অসীম চৌধুরী। যাই হোক, কি রয়েছে বিস্তারিত এবিভিপির পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আইএমডি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের প্রথম কাজ চলাকালীন কিছু টিএসইউ এবং এসএফআই ছাত্র দুষ্কৃতীরা জোরপূর্বক রুমের দরজা বন্ধ করে ছাত্রছাত্রীদের থেকে ৩৫০ টাকা করে চাঁদা নিচ্ছিল। তখন যখন আমরা এই ঘটনা জানতে পারি, আমি এবং বিদ্যার্থী পরিষদের বাকি ভাইরা আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই। ঘটনাস্থলে আমরা যখন যাই, তারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে। সঙ্গে সঙ্গে আমরা বর্তমান আইএমডি কোঅর্ডিনেটর যিনি আছেন অরূপ স্যার, ওনাকে কন্ট্যাক্ট করি এবং ওনাকে সাথে নিয়ে যখন আমরা রুমে প্রবেশ করি, তখনও তারা আমাদের বিভিন্ন ধরনের গালাগালি করছিল। তখন অরূপ স্যার ওদেরকে তৎক্ষণাৎ বলে যে সবাই টাকা রিফান্ড করে দিতে, এবং ওরা প্রথমে টাকা রিফান্ড করছিল না, বাট আমাদের প্রেশারাইজে ওরা টাকা সবাইকে দিতে হয়েছে। এবং আমরা এসব ধরনের অ্যাক্টিভিটিস ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর যাতে না হয় তার জন্য আমরা অলরেডি আমতলী থানায় একটা এফআইআর দায়ের করেছি। এবং আমরা কালকে বা এরপরের দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন ওনার কাছেও একটা কমপ্লেন দায়ের করবো, যাতে এসব ছাত্রছাত্রী যারা কোনো অর্গানাইজেশনের নাম করে, বিশেষ করে এসএফআই এবং টিএসইউ যারা আছে, তারা এসব নাম করে চাঁদাবাজি যদি করে ইউনিভার্সিটিতে, তাদের জন্য রাস্টিকেট করা হয়। এবং এখানে অসীম চৌধুরী যে ছেলেটার নাম এসেছে, ওকে ওর সঙ্গে আরও যে ৩ জন ছাত্রছাত্রী ছিল আইএমডি, তারা সবার বিরুদ্ধে যাতে একটা মামলা আমরা করেছি এবং ওদেরকে যাতে অতি সত্বর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে রাস্টিকেট করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এবিভিপির পক্ষ থেকে অভিযুক্ত এসএফআই ও টিএসইউর কর্মীদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এবিভিপি জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুষ্ঠু ও নিরাপদ রাখার স্বার্থে তারা উপাচার্য কাছে স্মারকলিপি প্রদান করবেন। এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনোভাবেই জোরপূর্বক চাঁদাবাজি চলবে না। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে আরো কঠোর পদক্ষেপে কিংবা আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।